শরীরটা একদম ভালো লাগছে না, মাথার ভেতরটা পুরো জ্বলে যাচ্ছে। শোনো না, বলছি আমি একটু হালকা করে মাথা চুলগুলো টেনে দিই না, ভালো লাগবে কিন্তু। আরে ওষুধ দাও, ওষুধ ওষুধ দিলে সব ঠিক হবে। আমি আমি 1 ঘন্টা আগেই তো তোমাকে ব্যথার ওষুধ দিলাম, আর ওষুধ দেওয়া যাবে না গো। তাহলে তাহলে হুইস্কির বোতলটা দাও, হুইস্কি খেলে সব ঠিক হয়ে যাবে। একদম না, এই সময় না তোমার হুইস্কি খাওয়া যাবে না, প্লিজ। আর আর চেও না এই সমস্ত। আচ্ছা, বলছি কি, সিমি সিমি ফোন করেছিল, ওকে একটা ছাড়ো না এগুলো। সিমি ফোন করতে হবে। শোনো, আমি ফোন করেছিলাম, আহ, আমি ফোন করেছিলাম। কি 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 বললো? বলেছে না আসবে, আমাকে দেখতে আসবে বলেছে না? না, ও তাহলে ও জানে না আমার শরীরটা খারাপ, ও শরীর খারাপ জানলে নিশ্চয়ই আসতো। আমি সব বলেছি, তারপর থেকে আর ফোনটা রিসিভই করছে না। আহ, শোনো না, আমি তো তোমার কাছে কোনোদিন কিছু চাই, একটা জিনিস চাইবো, দেবে? টাকা, এর মধ্যেও টাকা চাই? কত কত টাকা লাগবে বলো? টাকা চাইনি, বলছি একটু ভালো ডাক্তার পেয়েছি, চলো না একবার একটু দূরে, ব্যাঙ্গালোরে একবার গেলে ভালো হয়ে যাবে তুমি। শত মাথাটা পুরো খারাপ হয়ে গেছে, সামান্য মাথা ব্যথার জন্য আমি ব্যাঙ্গালোর যাবো? মদ খেলে সব ঠিক হয়ে যাবে। আমি তোমাকে আর এইসব ছাইপাশ খেতে দেবো না, অনেকদিন সহ্য করেছি। এই এই একটা কথা বললে না, একদম মুখটা না একদম মুখটা পুরো ছিঁড়ে দেবো। সালা গলার আওয়াজ বেড়েছে। আহ 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 শো, তুমি শো, তুমি বস, শো শো। হ্যাঁ। এই নে, এটা খুব সুন্দর খেতে, সে দেখ। সত্যি কাকি, তোমার ধৈর্য কি করে আছো তুমি এই বাড়িতে এত কিছু সহ্য করে? কেন, কি আর এমন সহ্য করলাম আমি? আমি জানি সব। বাবা মা এই বাড়ি এমনি এমনি ছেড়ে যায়নি। ছাড় না সব পুরোনো কথা। ঠাম্মা দাদুকেও কাকা অনেক কষ্ট দিয়েছে, ওনারা এই বাড়ি এমনি এমনি তোমার নামে লিখে দেয়নি। কাকার যা নোংরা স্বভাব, থাক, ওসব বলতে নেই বাবা, তোমার কাকা হয় না? আর তাছাড়াও ও যা করছে সেগুলো হয়তো বুঝে করছে না, একসময় ভয় হয়, এই বুঝতে বুঝতে না দেরি হয়ে যায়। চলো না কাকি, কিছুদিন আমাদের বাড়ি গিয়ে থেকে আসবে। যাবো ক্ষণে পরে, এখন তোর কাকার শরীরটা ভালো নেই তো তাই। কেন, কি হয়েছে কাকার? তেমন কিছু না, ওই একটু জ্বর হচ্ছে, একটু বমি হচ্ছে। তা হবে না ওইসব ছাইপাশ গিললে? কাকা এত অত্যাচার করে তোমার প্রতি, তাও তুমি তার সেবা করবে? কি করব, এটা তো আমাদের মেয়েদের ধর্ম। আসলে আমরা তো মায়ের জাত। হতে পারে তোর কাকা আমার স্বামী হয়, কিন্তু কারো না কারো তো সে সন্তান না। ছাড় সব, এখন তুই বুঝবি না, আর একটু বড় হ, তারপর বুঝতে পারবি। আমার বোঝার দরকারও নেই। তাহলে আমি আজ আসি, কোনো দরকার পড়লে ফোন করো। আরে শরবতটা তো খেয়ে, সত্যি বাবা, সবার যত মান অভিমান সবকিছু আমার উপর। তুমি তুমি কোথায় ছিলে? তুমি এতদিন আসোনি কেন আমার কাছে? কি করতে আসতাম? তোমার সেবা করার জন্য, তোমার তো আয় আছে। আহ, এই শোনো না, বলছি জানো তো, শুভাঙ্গী না আমাদের ডাইভোর্স পেপারটা সাইন করে দিয়েছে। এখন আমাদের কিন্তু আর কোনো প্রবলেম রইলো না, বলো? বাহ, আরে ওকে তো বোকা ভাবতাম, ও তো সব থেকে চালাক দেখছি। ঠিক সময় ঠিক কাজটা করে দিয়েছে। হ্যাঁ, আর একটা কথা শুনে তো তুমি অবাক হয়ে যাবে। জানো, এই বাড়িটা যেটা নিয়ে তুমি সব থেকে টেনশন করতে না, ওই বাড়িটা আমার নাম লিখে দিয়েছে। হ্যাঁ, আমাদের আমাদের যা বাধা ছিল, তুমি তুমি টেনশন করতে, সব সব
ক্লিয়ার। ঠিক আছে, লিখে দিয়েছে যখন, তাহলে তো সব কাজ শেষ হয়ে গেছে। তাহলে এবার আমার ভাগটা আমাকে বুঝিয়ে দাও। তো তোমার এই কি 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 বলছো তুমি? তোমার ভাগটা বুঝিয়ে দাও মানে? মানে এতদিন যে তোমার সাথে সময় কাটালাম, সেই সময়ের কি কোনো মূল্য নেই? বিনা পয়সায় ফুর্তি কি হয়? সিমি, তুমি কি বলছো এসব? আমি তো কদিনের মধ্যে তোমার সাথে বিয়ে করবো বলে প্ল্যান করছি। বিয়ে? তোমাকে বিয়ে? তুমি এতদিন ধরে আমার কাছে চেপে গেছো সবকিছু। তোমার রোগের কথা তুমি জানতে না? কি বলছো তুমি? কিছুই বুঝতে পারছো না? আবার নাটক করছো? তোমার রোজ রোজ এত কেন মাথার যন্ত্রণা হয়? তুমি এত কেন ওষুধ খাও গাদা গাদা? সেটা তুমি জানো না? জানো না? সিমি, তোমার কিছু একটা ভুল হচ্ছে। আমি কি তোমার ব্রেন টিউমার হয়েছে, আর দুদিন বাদে তুমি মরবে। তাই আমার ভাগের টাকাটা তুমি বুঝিয়ে দাও আমাকে। কি বলছো কি তুমি আবার? সিমি, আমার আমার ব্রেন ঠিক। সিমি, একবার আমার আমার কথাটা একটু শুনবে? আমি যেটা বললাম, আমার ভাগের টাকাটা আমাকে বুঝিয়ে দাও, ওকে? সিমি, কি বলছো? নাও, ওষুধটা খেয়ে নাও তো। তুমি এখন আমার জন্য এত কিছু কেন করছো? তুমি তো ডাইভোর্স পেপারটা সাইন করে দিয়েছো। তো কাগজ কলমে সই করে দিলেই বুঝি এরকম একটা সম্পর্ক এত সহজে ভেঙে ফেলা যায়? আমার এখনো অনেক কাজ বাকি আছে। কাজ বাকি? এই বাড়িটাও তো তুমি আমার নামে লিখে দিয়েছো। আর কি এমন কাজ বাকি আছে? অত কথা না বলে ওষুধটা খাও। এটা কিসের ওষুধ? কি ওষুধ খাওয়াও তুমি আমাকে? তুমি তো জানো তোমার মাথা ব্যথার জন্য ওষুধ খাও। মিথ্যে কথা। তুমি এতদিন ধরে আমাকে মিথ্যে বলেছো। আমি জানি আমার ব্রেন টিউমার হয়েছে। কিন্তু ভালো হয়ে যাবে, বিশ্বাস করো তো। আমি তোমাকে ভালো ডাক্তার দেখাবো, একটু চিন্তা করো না। তুমি কি মানুষ শুভাঙ্গী? আমি তোমার সাথে এত খারাপ ব্যবহার করেছি, তোমার সাথে এতটুকু কোনোদিন তোমাকে শান্তি দিইনি। তারপর তুমি আমার জন্য এত কিছু। আমি তোমার স্ত্রী গো। এই অবস্থায় তুমি কি করে ছেড়ে চলে যাই বলো? কিন্তু আমি তো তোমাকে কোনোদিনই স্ত্রীর মর্যাদা দিলাম না। তারপর এতে তো আমারও দোষ আছে। আমিও তো কোনোদিন তোমার উপর স্ত্রীর অধিকার ফলাইনি। তুমি জানো সিমি, আমাকে আমি সব জানি, সব জানি। এবার কিন্তু আর না করো না আমায়। আমার সাথে ব্যাঙ্গালোর চলো, ওখানে গেলে তুমি সুস্থ হয়ে যাবে। আর ফিরে এসে আমাকে কলেজে জয়েন করতে হবে। কলেজ কলেজ জয়েন করতে হবে মানে? আমি যে পরীক্ষা দিয়েছিলাম তাতে আমার চাকরি হয়ে গেছে। আমি এখন জিওগ্রাফির প্রফেসর। আর হ্যাঁ, তুমি সুস্থ হয়ে গেলে আমি আমি চলে যাব। আমি যদি সুস্থ না হই, আমার যদি কিছু হয়ে যায়, আমি যদি তোমাকে বলি তুমি আমাকে ক্ষমা করতে পারবে না? কিছু হবে না, তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। দেখো প্লিজ,
আমাকে ছেড়ে কোথাও যেও না প্লিজ। তুমি নিজের মনটা বুঝতে পেরেছ, আর আমার কিচ্ছু চাই না, বিশ্বাস করো। আমার আর কিচ্ছু চাই না।